Hello everyone, hope you're having a great day. আজকে হলো SQL টিউটোরিয়ালের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ দিব আর কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস নিয়ে আলোচনা করব। আমরা স্ট্রাকচারড ডেটা, RDBMS, স্কিমা, কমান্ডস, SQL, প্রাইমারি কি, ফরেন কি এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ স্ট্রাকচারড ডেটা? স্ট্রাকচারড ডেটা হচ্ছে ডাটা দ্যাট ইজ রিপ্রেজেন্টেড ইউজিং টেবিলস, অর্থাৎ যেসব ডাটা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় তাকেই স্ট্রাকচার ডেটা বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল এক্সেল স্প্রেডশিটে যেসব ডাটাগুলো থাকে এগুলো টেবিল আকারে প্রদর্শন করা হয়, রো কলামস থাকে। ওকে, RDBMS, হোয়াট ডাজ দ্যাট মিন? RDBMS স্ট্যান্ডস ফর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেসব ডাটাবেস স্ট্রাকচার ডাটা স্টোর করে রাখে তাদেরকেই রিলেশনাল ডাটাবেস বলা হয়ে থাকে। আর এসব ডাটাবেসগুলো ম্যানেজ করার জন্য কিছু সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারগুলোকে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। তার মানে RDBMS বেসিক্যালি একটা সফটওয়্যার দ্যাট হ্যান্ডেলস স্ট্রাকচার ডেটা। নাও কিছু RDBMS সম্পর্কে যদি আমি ধারণা দিই, Oracle, MySQL, PostgreSQL, Microsoft SQL সার্ভার, এগুলো সবগুলো হচ্ছে এক একটা RDBMS এর এক্সাম্পল। গোয়িং ফরওয়ার্ড আমি MySQL RDBMS ইউজ করব আমার টিউটোরিয়ালগুলোতে, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, স্কিমা কি জিনিস? স্কিমা মানে স্ট্রাকচার। কোন একটা ডাটাবেসের লজিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে স্কিমা। একটা ডাটাবেস ইজ জাস্ট আ কালেকশন অফ টেবিলস। একটা ডাটাবেসে জাস্ট অনেকগুলো টেবিল থাকে। এই টেবিলগুলোর মধ্যে বিভিন্ন রিলেশন থাকতে পারে, টেবিলগুলোর আলাদা নাম আছে। প্রতিটা টেবিল অফকোর্স কিছু কলাম থাকবে, কলামগুলোর আলাদা নাম আছে। কলামে কি কি ডাটা থাকবে, কোন ধরনের ডাটা থাকবে, সবগুলো ইনফরমেশান রিপ্রেজেন্ট করা হয় স্কিমার মাধ্যমে। আমি শো করি। সো দিস ইজ MySQL ওয়ার্কবেঞ্চ। MySQL ওয়ার্কবেঞ্চ হচ্ছে একটা সফটওয়্যার এডিটর বেসিক্যালি দ্যাট ডিলস উইথ MySQL। আমি যদি শুরু থেকে দেখাই, এই MySQL ওয়ার্কবেঞ্চ কীভাবে ইনস্টল করতে হয়, MySQL কীভাবে ইনস্টল করতে হয়, এগুলোর জন্য আলাদা ভিডিও অনলাইনে অনেক আছে। আমি ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওটা ফলো করলে এই হ্যাসেল আশা করি হবে না। মানে কীভাবে ইনস্টল করতে হবে সব ভালোভাবে এখানে দেখা আছে স্টেপ বাই স্টেপ। তা আমি ওপেন করলাম। এটা হচ্ছে MySQL ইন্টারফেস। অ্যাজ ইউ ক্যান সি MySQL ওয়ার্কবেঞ্চ। ডাটাবেস ইউজ করার আগে একটা সার্ভারের সাথে কানেক্ট করতে হয়। আমি একটা এই যে MySQL কানেকশানস আছে, এই প্লাস সিম্বল দিয়ে একটা নতুন কানেকশান তৈরি করা যায়। তো এখন অলরেডি দেখা যাচ্ছে দুইটা কানেকশন আছে, লোকাল ইনস্ট্যান্স MySQL 80 সেলস ইনসাইটস। তো আমি একটাতে প্রবেশ করি, লোকাল ইনস্ট্যান্সে প্রবেশ করি। অলরাইট, চলে এসেছে। জাস্ট একটু হালকা ওভারভিউ দিই MySQL ওয়ার্কবেঞ্চের। এই মাঝখানে যে এই 1 2 3 নাম্বারগুলো দেখতেছি, এগুলো লাইন রেপ্রেজেন্ট করে। এই সাদা অংশ যেটা দেখতেছি, সাদা রিজন, এখানে আমরা কোড লিখি। এগুলো সব হচ্ছে এগুলো কোড। অন দিস সাইড নেভিগেটরের নিচে স্কিমাস দেখা যাচ্ছে। এই যে স্কিমা বললাম কিছুক্ষণ আগে, এখানে যদি আমরা একটু দেখি, স্কিমাসের মধ্যে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে এই সিলিন্ডারের মতো সিম্বলের পাশে, ডামি, ডিবি, সাকিলা, সেল, স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এগুলো হচ্ছে এক একটা ডাটাবেস অথবা স্কিমা। এক্ষেত্রে আমরা স্কিম এবং ডাটাবেস ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এই স্কিমাতে আমি একটু ক্লিক করি। অ্যাজ ইউ ক্যান সি এই ইনফরমেশন প্যানেলে স্কিমা স্টুডেন্ট ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে। তো দেখি এখানে কিছু টেবিলস আছে। আমরা যদি টেবিল সিলেক্ট করি, কোর্সেস এটা একটা টেবিল, স্টুডেন্ট এটা একটা টেবিল। ওকে, ভিউজ আছে, স্টোরড প্রসিজার্স, ফাংশনস এক্সেট্রা এক্সেট্রা। তো একটা স্কিমা বেসিক্যালি করেটা কি, সে আমার ডাটাবেসটাকে লজিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করে। যেমন আমি যদি সাকিলাতে যাই, এখানে কিছু টেবিলস আছে, এখানে প্রায় 10টার মতো মনে হয় এখানে টেবিল আছে। আবার প্রতিটা টেবিলে যদি আমি সিলেক্ট করি, তার কলামগুলো দেখতে পারতেছি। যেমন একটার ক্ষেত্রে 4টা কলাম আছে, একটার আইডি। আমি যদি একটার আইডি সিলেক্ট করি, তাহলে একটার আইডির এই স্মল ইন্ট, এটা হচ্ছে ডাটা টাইপ, মানে এই কলামে শুধুমাত্র স্মল ইন্ট ডাটা টাইপের ডাটা রাখা যাবে, etc. etc. So that's what a schema is. A schema basically is a logical representation of a database. So hopefully schema কি এটা ক্লিয়ার হলো। এখন দেখি নেক্সট টপিক হচ্ছে SQL. what does this mean? SQL হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। it stands for structured query language. এই যে এখন ডাটাবেস নিয়ে আমি কথাবার্তা বললাম,
এই রিলেশনাল ডাটাবেসগুলো হ্যান্ডেল করার জন্য, ম্যানেজ করার জন্য একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ দরকার, যেটা সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো ইউজ করবে। এই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে এসকিউএল। ইটস এ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিলস উইথ রিলেশনাল ডাটাবেসেস। ডাটাবেস আরও অন্যান্য ধরনের আছে। ফর এক্সাম্পল, ডকুমেন্ট বেসড ডাটাবেস আছে, কলাম স্টোর, গ্রাফ বেসড, কি ভ্যালু পেয়ার বেসড ডাটাবেস আছে। সেগুলো এসকিউএল হ্যান্ডেল করে না। SQL only deals with relational databases. So keep that in mind. SQL commands. SQL কিভাবে হ্যান্ডেল করবে ডাটা? বিভিন্ন ক্যাটাগরি আছে। SQL কমান্ডসগুলো 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। SQL commands, as you can see over here, এখানে 4টা ক্যাটাগরি আছে। DDL, DML, DCL, TCL। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? DDL focuses on table creation. আমরা কি করতে পারি একটা ডাটাবেসে? আমরা বিভিন্ন চাইলে টেবিল বানাইতে পারি। এই টেবিলগুলো বানানোর জন্য কিছু আলাদা কমান্ড আছে, যেমন ক্রিয়েট কমান্ড আছে। আবার ধরলাম টেবিলের বৈশিষ্ট্যগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি, কয়টা কলাম থাকবে বা নতুন একটা কলাম আসবে বা একটা কলাম আমি বাদ দিয়ে দিব, সেটার জন্য অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম, সবগুলো কমান্ড আছে। এই 1 2 3 4 5টা কমান্ড DDL এর আন্ডারে পড়ে। ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম। আরও আছে, বাট ফর নাও দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। DML স্ট্যান্ডস ফর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। DDL ব্রডলি টেবিল ক্রিয়েশন নিয়ে কাজ করে। DML ফোকাস করে একটা টেবিলের যে ইন্ডিভিজুয়াল রোজ আছে সেই রোজগুলো নিয়ে। ফর এক্সাম্পল, আমি যদি চাচ্ছি কিছু এন্ট্রি বা রো সিলেক্ট করতে, সেটার জন্য আমার সিলেক্ট কমান্ড আছে। আবার আমি চাচ্ছি যে না, আমি নতুন একটা এন্ট্রি প্রবেশ করাবো, সেটার জন্য ইনসার্ট আছে। আমি চাচ্ছি যে না, আমি একটা কারেন্ট এন্ট্রি, এটা পুরাতন হয়ে গেছে, সেটা আমি আপডেট করব, সেটারও ব্যবস্থা আছে। ডিলিট করতে যাচ্ছি কোনো একটা এন্ট্রি, সেটাও করা যাবে। DCL স্ট্যান্ডস ফর ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। পারমিশন বেসিক্যালি ডিটারমাইন করে এই DCL ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, রিভোক আর গ্রান্ট দিয়ে। ফর এক্সাম্পল, কোন একটা ভার্সিটিতে আলাদা ডাটাবেস ম্যানেজমেন্ট তাদের হয়তো সফটওয়্যার আছে। এই পার্টিকুলার ডাটাবেস অনেক ধরনের পিপল অ্যাক্সেস পাবে। অ্যাডমিন অ্যাক্সেস পাবে, ফ্যাকাল্টি মেম্বাররা অ্যাক্সেস পেতে পারে, ছাত্ররা অ্যাক্সেস পেতে পারে। এখন অফকোর্স একটা স্টুডেন্ট যে পরিমাণ ডাটাবেসে অ্যাক্সেস পাবে, তার থেকে ডেফিনেটলি একজন অ্যাডমিন আরও বেশি অ্যাক্সেস পাবে, পারমিশন পাবে। তো এইসব পারমিশন হ্যান্ডেলিংয়ের জন্য আমরা রিভোক, গ্রান্ট এসব কমান্ডগুলো ইউজ করতে পারি। TCL স্ট্যান্ডস ফর ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে বেসিক ট্রানজ্যাকশনস নিয়ে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। উই উইল ডিসকাস অল অফ দিস ইন সেপারেট ভিডিওস। DDL এর জন্য আলাদা ভিডিও, DML এর জন্য আলাদা ভিডিও, এক্সেট্রা। ওকে, নেক্সট টপিক, SQL ডাটা টাইপস। এটা বোঝানোর জন্য আমরা আগাপার মাইস্কুল ওয়ার্কবেঞ্চে চলে যাই। ওকে, এখানে আমরা দুইটা টেবিল দেখতে পাচ্ছি। স্টুডেন্টস 1, এই টেবিল, এই 3টা কলাম আছে। স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। স্টুডেন্ট আইডিতে ইন্টিজার টাইপ দেখা যাচ্ছে। আমি যদি একটু এখানে ক্লিক করি, এই ইনফরমেশন প্যানেলে আসি, স্টুডেন্ট আইডি ইন্ট লেখা আছে, মানে ও শুধু ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করবে। SQL-এ এটা ক্রিটিক্যাল। প্রতিটা কলাম কোন ধরনের ডাটা স্টোর করতে পারবে সেটা আমাদেরকে স্পেসিফাই করা লাগবে। এই যেমন আমি এই পার্টিকুলার সেকশনে দেখাই, ক্রিয়েট টেবিল স্টুডেন্টস। আমরা একটা নতুন টেবিল বানাতে চাচ্ছি যার নাম স্টুডেন্টস। এখানে 3টা কলাম আছে, স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। স্টুডেন্ট আইডির ডাটা টাইপ হচ্ছে ইন্ট, মানে ইন্টিজার। ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ডাটা টাইপ হচ্ছে ভার্কার বা ভার্চার, উইচ ইজ বেসিক্যালি টেক্সট। সো কিপ দ্যাট ইন মাইন্ড। তোমাকে ডাটা টাইপ স্পেসিফাই করে দিতে হবে when you are creating a table. ওকে, তো আমি যদি জাস্ট একটু ওয়েবে যাই, W3 স্কুলসে ডাটা টাইপসের ডিটেল দেওয়া আছে। ফর এক্সাম্পল, স্ট্রিং ডাটা টাইপ এর আন্ডারে কী কী ডাটা টাইপ আছে, 4 বাইনারি, টাইনি ব্লক, টাইনি টেক্সট ইত্যাদি। নিউমেরিক্যাল ডাটা টাইপস কী কী আছে সব এখানে আছে। ডেট অ্যান্ড টাইম ডাটা টাইপস, অনেক কিছু আছে। তো এগুলো তোমরা ফ্রি টাইমে দেখবা আর কি, স্টাডি করবা। হোয়াট ইজ এ কি? এটা কী বোঝাচ্ছে? কি বেসিক্যালি ইজ এ কলাম। এই টেবিলের মধ্যে একটা কলাম থাকে না, একটা পার্টিকুলার কলামকে আমরা কি বিবেচনা করব। অনেক টাইপ অফ কি আছে,
আমরা প্রাইমারি কি এবং ফরেন কি নিয়ে আজকে একটু ডিপলি দেখব। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। গোয়িং ফরওয়ার্ড প্রাইমারি কি এবং ফরেন কি না বুঝলে বেসিক্যালি আমরা এসকিউএল কি এটাই বুঝবো না। এটা খুবই ইম্পর্ট্যান্ট। রিলেশনাল ডাটাবেস মূলত রিলেশন তৈরি করেই প্রাইমারি কি এবং ফরেন কি দিয়ে। সো লেটস রিয়েলি আন্ডারস্ট্যান্ড দিস। এটার জন্য আগে আমি একটু এই দুইটা টেবিল দেখি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই ডাটাবেজের আন্ডারে দুইটা টেবিল আছে, কোর্সেস এবং স্টুডেন্টস। স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা 5টা এন্ট্রি দেখতেছি, জন ডো, জেন স্মিথ, অ্যালিস জনসন, বব উইলিয়ামস, চার্লি ব্রানেট এক্সেট্রা। তাদের আলাদা আলাদা স্টুডেন্ট আইডি আছে। এখন আমি একটা ইস্যুর কথা বলি, দাঁড়াও, লেটস সি। আমি আপাতত এখন কি করতেছি এটা বুঝার দরকার নাই, জাস্ট পয়েন্টটা বুঝলেই হবে। ওকে, ওকে, let's see. Let's check. Okay. ওকে, এদিকে একটা জিনিস দেখি। স্টুডেন্টস এই টেবিলে জন ডো নামে 2 জন আছে, ফার্স্ট এন্ট্রি আর 6th এন্ট্রি। এখন আমি ধরে নিই যে স্টুডেন্ট আইডি ডাজ নট এক্সিস্ট, মানে এই কলমটা এক্সিস্ট করে না, জাস্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে। তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব যে এখানে জন ডো কি ডুপ্লিকেট মানে রিপিট হচ্ছে, নাকি জন ডো বলতে আলাদা কেউ আছে। এই ক্ষেত্রে কিন্তু জন ডো 2 জন সেপারেট ইন্ডিভিজুয়াল, তাদের নাম হয়তো সেম বাট মানুষ 2 জন কিন্তু ভিন্ন। অতএব আমার ডাটার মধ্যে ইউনিকনেস আনতে হবে। আমি যদি ডাটার মধ্যে ইউনিকনেস না আনি তখন আমি এই অ্যাম্বিগুইটিতে ভুগব যে এই পার্টিকুলার এন্ট্রি, এই 6 নাম্বার এন্ট্রি, এটা কি 1-এর কপি, হয়তো ভুলে ডুপ্লিকেট হয়ে গেছে, নাকি এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এন্ট্রি। এটা ম্যানেজ করার জন্য, এই অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমার ডাটাবেজে ইউনিকনেস আনতে হবে। এই ইউনিকনেস আনে প্রাইমারি কি এর মাধ্যমে। হোয়াট ইজ এ প্রাইমারি কি? আগেন বলছিলাম কি জাস্ট একটা কলাম। প্রাইমারি কি হচ্ছে একটা জাস্ট একটা কলাম যেটা কিছু স্পেসিফিক রুলস ফলো করে। প্রাইমারি কি 3টা রুলস ফলো করে, এগুলো ভালোভাবে নোট ডাউন করো। ফার্স্ট রুল, এই কলামের ভ্যালুসগুলো মাস্ট বি ইউনিক হতে হবে, কোনো ডুপ্লিকেট থাকা যাবে না, ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত, কোনো নাল ভ্যালু থাকবে না, অর্থাৎ এখানে কোনো খালি ভ্যালু থাকবে না। আর থার্ড, প্রতিটা টেবিলের জন্য শুধুমাত্র একটা প্রাইমারি কি থাকবে, মাল্টিপল প্রাইমারি কি থাকতে পারবে না। মাল্টিপল কলামকে আমরা প্রাইমারি কি বানাতে পারবো না। সো কিপ দ্যাট ইন মাইন্ড। তো কেন এই জন্য আমি ফার্স্ট রুলটা দিছিলাম, কেন ইউনিক হতে হবে। এখন আমরা যদি স্টুডেন্ট আইডিটা বিবেচনা করি, স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্ট আইডি 6, পার্থক্য করা যাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে জন ডো যার আইডি 1, এটা হচ্ছে জন ডো যার আইডি 6। সি, সো দেয়ার ইজ এ ডিফারেন্স। তার মানে কি এই দুইটা এন্ট্রি সেম না, এভাবে আমরা ইউনিকনেস আনতে পারতেছি। সো কিপ দ্যাট ইন মাইন্ড। সো এই কারণেই আমরা প্রাইমারি কি ইউজ করে থাকি, এই কারণেই প্রাইমারি কি খুবই দরকারি। সো হোয়াট ইজ এ প্রাইমারি কি? আ প্রাইমারি কি is a column of a table that follows 3 rules. Number 1, all the values must be unique, it must contain absolutely no null values, and there shall only be one primary key in a table. এবং এটার সুন্দর ডেফিনিশন হচ্ছে কি,
মানে যেটা ট্র্যাডিশনাল ডেফিনিশন বইয়ে যেটা দেয় সেটা হচ্ছে একটা প্রাইমারি কি ইউনিকলি আইডেন্টিফাইস এভরি এন্ট্রি ইন আ টেবল, যেটা করতেছে এখানে রো দিয়ে এন্ট্রি বুঝায় আর কি। এখানে প্রতিটা এন্ট্রির কি কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতেছে এই স্টুডেন্ট আইডি কলামটা, ফার্স্ট নেমও করতেছে না, লাস্ট নেমও করতেছে না। সো দ্যাটস দি ইম্পর্টেন্ট থিং। এখন আমরা যদি একটু যাই, ওকে, এই স্টুডেন্টস টেবিলে স্টুডেন্ট আইডি এর পাশে এখানে আমি প্রাইমারি কি লিখছি, স্টুডেন্ট আইডি হচ্ছে কলামের নাম, ইন্ট হচ্ছে ডাটা টাইপ, আর প্রাইমারি কি দিয়ে আমি বুঝাচ্ছি যে স্টুডেন্ট আইডি স্টুডেন্টস কলামের প্রাইমারি কি। স্টুডেন্ট আইডিতে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকা যাবে না, কোনো নাল ভ্যালু থাকা যাবে না। আমি যদি এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু দিতে চাই এরর শো করবে। কিভাবে? লেটস ট্রাই ডুইং ইট। আমি এটা রান করব। এই যে নিচে দেখো এরর, ডুপ্লিকেট এন্ট্রি 6 ফর কি স্টুডেন্টস প্রাইমারি। এই 6 নাম্বার এন্ট্রিটা কিন্তু ডুপ্লিকেট, অলরেডি কিন্তু আমি স্টুডেন্ট আইডি 6 এন্ট্রি করে দিছি, আবার 6 দিতে পারবো না। আবার আমি যদি 6 এর জায়গায় ধরলাম 7 দিচ্ছি, তাহলে কিন্তু হওয়ার কথা 7 কিন্তু হয়েছে। এই 1 এফেক্টেড, এটা কারেক্ট সিম্বল। আর আমি যদি জাস্ট রান করার চেষ্টা করি, কই গেল আমি যদি এটা রান করি, সি এই যে 7 এ জন্ড প্রবেশ করতেছে। সো কিপ দ্যাট ইন মাইন্ড, ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করা যাবে না। আবার আমি চাইলে নাল ভ্যালু ইনসার্ট করতে পারবো না। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমি এখানে লিখলাম নাল। দেখছো, কলাম স্টুডেন্ট আইডি ক্যান নট বি নাল, ইট ক্যান নট বি নাল। সো কিপ দ্যাট ইন মাইন্ড। এবং এই পার্টিকুলার কনস্ট্রেন্টস বা শর্তগুলো কেন আসতেছে, কারণ আমি এখানে স্পেসিফাই করে দিছি যে স্টুডেন্ট আইডি একটা প্রাইমারি কি। সো কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, তাহলে আশা করি প্রাইমারি কি আমরা বুঝলাম। ফরেন কি, এখন আসি ফরেন কি। ফরেন কি জিনিসটা কি? ফরেন কি again is a column of a table that references a primary key। অর্থাৎ ফরেন কি কোনো একটা প্রাইমারি কি এর রেফারেন্স। এটাতে কি বোঝাচ্ছে? একটা ফরেন কি একটা প্রাইমারি কি এর বেসিক্যালি রেফারেন্স। সেই প্রাইমারি কিটা একই টেবিলে থাকতে পারে, সেই প্রাইমারি কিটা অন্য টেবিলেও থাকতে পারে। What do I mean by this? ওকে, লেটস সি। স্টুডেন্টস টেবিলে 3টা কলাম আছে, স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। কোর্সেস টেবিলে 5টা কলাম দেখতেছি, কোর্স আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স নেম, কোর্স কোড, ক্রেডিটস। এখানে এই যে স্টুডেন্ট আইডি, আমরা দেখতেছি স্টুডেন্টস কলামে স্টুডেন্ট আইডি আছে, কোর্সের মধ্যে স্টুডেন্ট আইডি আছে। কোর্সেস টেবিলের আন্ডারে যে স্টুডেন্ট আইডি আমরা দেখতেছি সেটা হলো ফরেন কি। কোর্সেস টেবিলে স্টুডেন্ট আইডি নামের একটা ফরেন কি আছে। এবার আমি ফরেন কি বললাম, ও একটা প্রাইমারি কিকে রেফার করবে। রেফার বলতে বোঝানো হচ্ছে যে ফরেন কি এর আন্ডারে যতগুলো আমরা ভ্যালু দেখতেছি, এই ভ্যালুগুলো কিন্তু ফরেন কি এর নিজের না, এটা কোন একটা প্রাইমারি কি এর ভ্যালু, কোন একটা প্রাইমারি কি এর ভ্যালু। সো দিস ভ্যালুজ আর নট অফ আ ফরেন কি। ফরেন কির কোনো নিজস্ব ভ্যালু থাকে না, ফরেন কি জাস্ট একটা প্রাইমারি কি এর ভ্যালুগুলোকে রিফার করে। অর্থাৎ আমরা যেখানে 3, 2, 1, 1 দেখতেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট আইডির অফ কোর্সেস ওর নিজের কোনো ভ্যালু না, এটা অন্য কোনো একটা প্রাইমারি কি এর ভ্যালু। তো কোন প্রাইমারি কি এর ভ্যালু সেটা যদি আমরা জানতে চাই, আমরা একটু কোডে আসি। এখানে দেখি ফরেন কি এর, এটা একটু করে দেখি, বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি করলাম, কোর্সেস নামক একটা টেবিল ক্রিয়েট করলাম, এখানে একটা স্টুডেন্ট আইডি দিছি। স্টুডেন্ট আইডি কোর্সেস টেবিলের একটা কলাম, সে ইন্টিজার টাইপের ডাটা স্টোর করবে এবং এই স্টুডেন্ট আইডি কলামটা আমার ফরেন কি। ফরেন কি ব্র্যাকেটে স্টুডেন্ট আইডি। আমি যদি স্টুডেন্ট আইডি এখানে ডিক্লেয়ার না করি,
আমি যদি এখানে স্টুডেন্ট আইডি ডিক্লেয়ার না করি তাহলে কিন্তু এই লাইনটা কোনো সেন্স মেক করে না। আমি বলতেছি ফরেন কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট একটা নাম থাকতে হবে, তো স্টুডেন্ট আইডি তো বানাইলামই না। তো অতএব ফরেন কি ডিক্লেয়ার করার আগে স্টুডেন্ট আইডি কলামটা ডিক্লেয়ার করতে হয়, তারপর বলতে হচ্ছে কি ফরেন কি আমার স্টুডেন্ট আইডি রেফারেন্সেস, যেটা বলছিলাম ফরেন কি রিফার্স এ প্রাইমারি কি, কার প্রাইমারি কি রিফার করতেছে, স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট আইডি। তো এখানে ফরেন কি হলো স্টুডেন্ট আইডি, সে একটা ভিন্ন টেবিলের স্টুডেন্টস টেবিলের, এই যে স্টুডেন্টস টেবিলের এই স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট আইডি আছে না, স্টুডেন্ট আইডিটাকে রিফার করতেছে। অ্যান্ড স্টুডেন্ট আইডি ইজ এ প্রাইমারি কি হিয়ার, স্টুডেন্টস টেবিলের আন্ডারে স্টুডেন্ট আইডি কিন্তু একটা প্রাইমারি কি। সো কিপ দ্যাট ইন মাইন্ড, আ ফরেন কি is a column that references a primary key of a particular table. That table could be its own table or same table, অথবা it could be different table। যেমন এই ক্ষেত্রে আমরা কি একটা ডিফারেন্ট টেবিলের প্রাইমারি কিকে রেফার করতেছি। এখানে কোর্সেস টেবিল স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট আইডি প্রাইমারি কিটাকে রিফার করতেছে। যেমন কথা হচ্ছে যে এই রিফার কইরা আমার লাভটা কি, রিফার করার একটা চমৎকার লাভ আছে। সেই লাভটা হচ্ছে আমরা টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করতে পারবো। স্টুডেন্টস এবং কোর্সেস এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করতেছে স্টুডেন্টস এর স্টুডেন্ট আইডি প্রাইমারি কি আর কোর্সেসের স্টুডেন্ট আইডি ফরেন কি। কিভাবে আমরা যদি এখানে দেখি, স্টুডেন্ট 1 হচ্ছে জন্ডো। আচ্ছা জন্ডো কোন কোর্স নিছে আমরা কি সেটা জানি? সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি। কিভাবে? কোর্সে যাই, স্টুডেন্ট আইডি 1, এই স্টুডেন্ট আইডি 1 দেখা যাচ্ছে সে ম্যাথমেটিক্সও নিছে আবার সে ফিজিক্সও নিছে। এই দেখছো, তার মানে জন্ডো হ্যাজ টেকেন বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স কোর্সেস। এবং এখানে দেখছো এখানে কিন্তু স্টুডেন্ট আইডি 3211, সো ইট ডাজন্ট ম্যাটার, এখানে ডুপ্লিকেট হতে পারে, ডাজন্ট ম্যাটার। সো কিপ দ্যাট ইন মাইন্ড। এইভাবে রিলেশন তৈরি হচ্ছে। এই ফরেন কি প্রাইমারি কির মাধ্যমে আমরা অনেক ইনফরমেশান পাবো। যেমন ধরলাম জেন স্মিথ, জেন স্মিথ কোন কোর্স নিছে, তার স্টুডেন্ট আইডি কত 2 না, তাহলে আমি কোর্সেস টেবিলে গেলাম, স্টুডেন্ট আইডি 2 কেমিস্ট্রি নিছে, তার মানে জেন ডো হ্যাজ টেকেন কেমিস্ট্রি কোর্স। এভাবে রিলেশন তৈরি হয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ফরেন কিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড টু ক্রিয়েট দোজ রিলেশনশিপস। এই জন্যই নামটা হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস, এভাবেই তৈরি হয়। ফিউচারে তারপর জয়েন অপারেশন হ্যান ত্যান বহুত কিছু আছে। সো দ্যাটস দ্য থিং। এবং আমি যদি একটু নোটসে আসি, এই যে এইটা একটু নোট করে ফেলতে পারো। প্রাইমারি কি বলছিলাম, একটা টেবিলে শুধুমাত্র একটা প্রাইমারি কি থাকতে পারে, কিন্তু ফরেন কি মাল্টিপল থাকতে পারে। একটা টেবিলে মাল্টিপল ফরেন কিস থাকতে পারে। সো জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। এটাই। আর ইয়া আই থিঙ্ক উই হ্যাভ কাভার্ড এভরিথিং আজকে। ইয়া দ্যাটস ইট। চলো হোপফুলি এখন বুঝলা এসব জিনিস। স্ট্রাকচার ডেটা হচ্ছে কি যেসব ডাটা টেবিলের প্রদর্শন করা হয়, আর ডিবিএমএস কি যেসব ডাটাবেস স্ট্রাকচার ডেটা স্টোর করে তারা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেস ম্যানেজ করার জন্য সফটওয়্যার আছে, সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। স্কিমা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেসের লজিক্যাল রিপ্রেজেন্টেশন। এসকিউএল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আরডিবি হ্যান্ডেল করে। এসকিউএল কমান্ডস 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এসকিউএল এর আলাদা স্পেসিফিক ডাটা টাইপস আছে প্রতিটা কলামের জন্য। কি হচ্ছে একটা স্পেসিফিক কলাম, প্রাইমারি কি প্রতিটা এন্ট্রিকে ইউনিকলি আইডেন্টিফাই করে, আর ফরেন কি অন্য একটা প্রাইমারি কির রেফারেন্স ধারণ করে। সো এগুলো হচ্ছে আমাদের আজকের মেইন পড়া। ইন দ্য নেক্সট টিউটোরিয়াল আমি ডিডিএল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে আমি কিছু কাজ করলাম, এই যেখানে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট টেবিল, আবার প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, এই যে হালকা তো ফরেন কি রেফারেন্সের সম্পর্কে ধারণা দিলাম, বাট এইগুলো সম্পর্কে কেমনে একটা ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে টেবিল বানাইতে হয়, বা কিভাবে টেবিলের বৈশিষ্ট্যগুলো ক্রিয়েশনের পর চেঞ্জ করতে হয়, তারপর কিভাবে ইনসার্ট করতে হয়, হ্যান দেন এই সবগুলো আমরা আরও পরবর্তী ভিডিওতে ডিসকাস করব।
সো হোপফুলি ইউ গাইস লার্ন সামথিং। যদি কিছু নতুন কিছু শিখে থাকো, সাবস্ক্রাইব করতে পারো যদি তোমার ভালো লাগে। It doesn't cost you any money, but it definitely motivates me a lot. So hopefully I'll see you in the next video. Thank you and God bless. Bye bye.